নমস্কার দাদা ভাইরা, কেমন আছেন? আমি ভালো আছি, কিন্তু বর্তমানে শাসক নিস্তাদের কিছু চটি চাটারা এরা মনে করেছে সোশ্যাল মিডিয়ায় বাপদাদার সম্পত্তি, এখানে আমরা এসে যে সমস্ত কথাবার্তা বলবো প্রতিবাদ করার কোনো মানুষ নেই। কিন্তু আপনাদের বলে যাচ্ছি, শুনে রাখুন, যদি ভারতবর্ষে প্রতিবাদ করে একটা মানুষ থাকে সেটা হলো ডন কেয়ার। শিক্ষা তো দিতে হবে, যেমন ঢেমনি তেমন পাড়ার লোককে দেখে তেমনি এই সমস্ত অসভ্যদের শিক্ষা দেব এমন ভাবে যে সোশ্যাল মিডিয়ায় এসে কথা বলতে গেলে একবার না দুবার ভাববে। তাই যে সমস্ত অসভ্যরা অসভ্যতা করে এদের জানি না কোনো রক্তের দোষ আছে কিনা, তা না হলে এই ধরনের ভাবে কথা বলার সীমা পায় কি করে। তারপরেও তো বলতে পারি, এদের যে জন্মকুণ্ডলী আছে, পিতা মাতা, এদের পিতা মাতা কি এই শিক্ষা দিয়েছে যে কার বিষয় কিভাবে কথা বলতে হবে সেটাও ভুলে গেছে। সম্মান দিলে সম্মান পাওয়া যায়। শুনে রাখ হদস্বারী, তোকে আমি বললাম, চলেন এই হদস্বারী কেমন কথাগুলো বললো শুনে আসি। ডাইনি মুসলিম হিন্দু মুসলিম করে গোবিন্দু বাবু চিৎকার করছেন। আজকে আমি একটা কথা বলতে চাই, তুই হিন্দু মুসলিম বলে দ্বন্দ্ব লাগাচ্ছিস না, তুই মানতেই চাইছিস না হিন্দু মুসলিম ভাই ভাই, এক বিন্দে দুটি কুসুম, হিন্দু মুসলমান। মুসলিম তার নয়নমণি, হিন্দু তাহার প্রাণ। একশে আকাশ মায়ের কোলে, যেন রবি শশী দোলে। একই রক্তে বুকে টেনে একশে নারীর টান, মোরা এক বিন্দে দুটি কুসুম, হিন্দু মুসলমান। তুই মানতেই পারছিস না হিন্দু মুসলমান ভাই, মুসলিম ভাই ভাই। কিন্তু কথাটা হলো, গ্যাসের ট্যাঙ্কি যখন আমাদের ফুরিয়ে যায় তখন ওই ট্যাঙ্কিটা দিয়ে আমরা একটা ভর্তি ট্যাঙ্কি নিই। সেরকমই মুসলিম বাড়িতেও গ্যাসের ট্যাঙ্কি ফুরিয়ে গেলে ফাঁকা ট্যাঙ্কিটা দিয়ে ভর্তি ট্যাঙ্কি নেয়। এবার প্রশ্নটা হলো, যখন সেই ট্যাঙ্কিটা মুসলিম বাড়ি থেকে ফাঁকা নেয়, সেই ট্যাঙ্কিটা ভরে কি সেই মুসলিম বাড়িতেই যায় না হিন্দু বাড়িতে যায় না? ট্যাঙ্কি মুসলিম বাড়িতেও যাচ্ছে, হিন্দু বাড়িতেও যাচ্ছে। তুই যখন হিন্দু মুসলিম নিয়ে দ্বন্দ্ব লাগাচ্ছিস গোবিন্দু বাবু, তাহলে তোর বাড়িতে যে গ্যাসের ট্যাঙ্কিটা যায় সেটা হিন্দু বাড়িরই ট্যাঙ্কি তো না? তোর বাড়িতে যে গ্যাসটা শেষ হয় সেই যেই ট্যাঙ্কিটা ফাঁকা দিস সেই ট্যাঙ্কিতেই গ্যাসটা ভরে দেয়, সেটা তুই দেখেছিস তো? তুই সেটা পরীক্ষা করে দেখেছিস তো গোবিন্দু? বলছি হিন্দু মুসলিম নিয়ে তুই দ্বন্দ্ব লাগাচ্ছিস, যেই মুসলিম বাড়ির গ্যাসের ট্যাঙ্কিটা ফাঁকা হয় সেই ট্যাঙ্কিটা ভরে তোর বাড়িতেও তো যায়, যাই তো? কিরে গোবিন্দু, খুব বড় বড় কথা বলছিস। যেই মুসলিম বাড়িতে রান্নাঘরে গ্যাসের ট্যাঙ্কিটা থাকে সেই ট্যাঙ্কিটা যখন ফাঁকা হয় না, সেই ট্যাঙ্কিটা ভরে কিন্তু মুসলিম বাড়িতে যায় না, হিন্দু বাড়িতেও যায়। আর হিন্দু বাড়ির গ্যাসের ট্যাঙ্কি কিন্তু মুসলিম বাড়িতেও যায়। তাই এখানে তুই মুসলিম আর হিন্দু নিয়ে তুই দ্বন্দ্ব লাগাচ্ছিস, প্লিজ তুই করিস। আরে শোন শুভ্রনিখা, তুই যে উদাহরণটা দিলি, উদাহরণ আমিও দিয়ে যাই তোকে, শুনে রাখ। কারণ তোর সঙ্গে তুই মই ছাড়া কথা বলার মানসিকতা আমার নেই। তুই শুভেন্দুকে যেভাবে বলছিস, তুই কি জানিস পশ্চিমবাংলায় যাদের সম্মান আছে, তৃতীয় ব্যক্তি শুভেন্দু অধিকারী, প্রথম ব্যক্তি রাজ্যপাল, তারপরে মুখ্যমন্ত্রী, তারপরে বিরোধী দলনেতা। তোর মতো হতচ্ছাড়িকে আমি শিক্ষা দিয়ে যাই। কোথায় ছিলে মুর্শিদাবাদে যখন হরগোবিন্দ এবং তার সন্তানকে বাড়ির থেকে টেনে এনে হত্যা করা হয়েছিল? কোথায় ছিলে তখন? প্রতিবাদ তখন হয়নি। দিকে দিকে যখন সনাতনীদের পরে অত্যাচার হচ্ছে, মন্দির ভাঙচুর হয়, কোথায় ছিলে তুমি? তুমি গোটা খেতে ভালোবাসো, গোটা না। তুমি যে একটা আকাটা সেটা বোঝা গেল তোমার কথাবার্তা। কারণ তুমি যেভাবে মানুষকে হয়রানি করছো আর যে সমস্ত কথা সোশ্যাল মিডিয়ায় এসে বলছো, তোমার তো শিক্ষা দিয়ে দেবে বাংলার নারী সমাজ। কারণ এখনো সতর্ক হও, কার সঙ্গে কিভাবে কথা বলতে হয় তুই শিখিস নেই শুভ্রনিকা। মা বাবা শিক্ষা দেয়নি। হ্যাঁ, হুয়ারকে আওলাদ, কথা হিসাব করে বলবি, যা বলবি হিসাব করে বলবি। সম্মান দিলে সম্মান পাওয়া যায়। তুই যে একটা মাতৃজাত সেটা ভাবতেও আমার ঘৃণা হয়। কারণ মায়েদের কখন কখনো ডাইনি বড় হয়, সেই একটা ডাইনি তুই। যেমন শুভ্রনিকা ছিল একটা ডাইনি,
একটা মায়ের পাশে না দাঁড়িয়ে এবং মা শত্রু হয়ে গেল, সেই দাম একজন তুই। চলেন আর এক উল্লুকে পাঠের কথা শুনে আসি, একে কিভাবে দেব দেখবেন আপনার। ন্যাড়া বাগচি ভূতের খোকার মতো তিরিং বিরিং করে লাফাচ্ছে। কোন একটা কীর্তনে গিয়ে গলায় মালা, রজনীগন্ধার মালা তিরিং বিরিং করে খুব লাফাচ্ছে। আরে ন্যাড়া বাগচি, তোমার এই লাফানোটাই সার। তুমি যে ব্যারাকপুর কেন্দ্রে গিয়ে দাঁড়িয়েছো, সেখানকার মানুষ তোমাকে কতটুকু গ্রহণ করেছে? অহিন্দ্রনাথ বসু ব্যারাকপুরে বিজেপির একজন বলিষ্ঠ নেতৃত্ব এবং সিনিয়র নেতৃত্ব, যিনি একসময় নদিয়া দক্ষিণের বিজেপি সাংগঠনিক দায়িত্বে ছিলেন, সে অহিন্দ্রনাথ বসু কি বলছে? সে বলছে তোমার মতো প্রার্থী হওয়ার জন্য তারা কাজ করবেই না। কে কাজ করলো আর না করলো তোর গাড়ে জ্বালা দিচ্ছে কেন? হ্যাঁ, এই অসভ্য কথাবার্তা হিসাব করে বল, নাম ধরে বল না, মেরা বাক্সি না বললে নাম ধরে বল। আরে কীর্তনে তো সনাতনীরা যায়, কীর্তনে গিয়ে তো সেখানে প্রণাম করে, কীর্তনে গিয়ে তো সেই ধুলি মাটি নেয়, কীর্তনে নিয়ে গিয়ে তো সেই প্রসাদ শ্রবণ করে। তোর কাছে শিক্ষা নিতে হবে নাকি? অসভ্যতার একটা সীমা আছে, শুনে রাখ। তোকে আজকে না অনেকবারই বলেছি যে সোশ্যাল মিডিয়া এসে যা বলবি হিসাব করে বলবি, এরপরেও মনে করবি না যে আমার এই কথার প্রতিবাদ করার লোক নেই। আছে, একজনই আছে, সেটা হলো ডোন্ট কেয়ার। সাবধান হয়ে যা, সাবধান হওয়া তোর দিক থেকে মঙ্গল। শুনে রাখ, আমাদের কীর্তনে গেছে বাক্সি নেলা বাক্সি বলছি, নাম দিয়ে বল না, তাতে তোর অসুবিধাটা কোথায়? অসুবিধা তো এক জায়গায় আছে। নামের পর যদি বলতি তাহলে তোর যে গাড় ফাটানো মার দিত, এটা তুই বুঝতে পারছিস, তার জন্য নাম বলতে ভয় পেয়েছিস। তোকে সাবধান করে দিলাম, এরপরে সোশ্যাল মিডিয়ায় যার বিরুদ্ধে যা ব্যাপারে কথা বলবি, সম্মান রেখে কথা বলবি। শুনে রাখ, কে ভোট দিল আর কে দলে কাজ করলো না করলো তা নিয়ে তোর মাথা ব্যথা করা লাগবে না। আমি প্রতিবাদী ভিডিও করি, আমার চ্যানেল নাম ডোন্ট কেয়ার, ফেসবুক পেজ কৃষ্ণ পদ অধিকারী। এই কণ্ঠ হচ্ছে যতদিন প্রতিবাদ করে যাব ততদিন। Madam, when sorry.